হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে চলে আসছি। আমার বেস্ট ফ্রেন্ড মৌ, তার ছোট ভাইয়ের বার্থডে ছিল। আর আমার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাইয়ের নাম হচ্ছে জিম। জিমকে জানাই হ্যাপি বার্থডে। আর ওদের ছাদে এই সুন্দর ফুল গাছটা ছিল, আর ফুলটা আমার অনেক বেশি পছন্দের। ফুলের ভিডিও করতে করতেই সবাই চলে আসছে, আর সবাই এখানে অপেক্ষা করছিল কেক কাটার জন্য। সো ফাইনালি কেক কাটা স্টার্ট হয়ে গেছে, আর অনেক মজা হচ্ছিল, সবাই মিলে অনেক আনন্দ করছিল। আর আমার বেস্ট ফ্রেন্ড মৌ, সে কিন্তু অনেক ভালো কেক বানায়। যেহেতু তাদের একটা পেজ আছে, তার শ্বশুর বাসা হচ্ছে ঈশ্বরদীতে, আর ঈশ্বরদীতে তাদের একটা পেজ আছে। সো আজকে সে রসমালাই কেক বানিয়েছিল, আর কেকটা দেখেই অনেক বেশি মজা লাগছিল, আর সবার নজর ছিল রসমালাইয়ের উপরে। তারপর জিম কেকটা কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আমার এই ছোট্ট ভাইটির জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আপনারা সবাই মন থেকে তার জন্য একটু দোয়া করে দিবেন, সে যেন লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে পারে। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডশিপ 12-13 বছর হয়ে গেল, সেজন্য খুব ছোট থেকে আমি জিমকে চিনি। সে অনেক বেশি ইনোসেন্ট এবং সিম্পল একটা ছেলে। তার বিহেভিয়ার এবং আদার্স সবকিছু মিলে আমাকে যদি রেটিং করতে বলেন, তাহলে আমি 100-এ 200 দিব। আজকালকার ছেলেরা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, বাট সে একদমই না, সে অনেক বেশি ভালো। আর সব থেকে মেইন যে ব্যাপারটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আর জিম অনেক বেশি লাকি যে তার এত ভালো একটা পরিবার আছে, আর পরিবারের সবাই তাকে অনেক বেশি সাপোর্ট করে। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। ব্যাপার না, চলেন আবার বার্থডেতে ব্যাক করা যাক। এই যে জিম এখানে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। যেহেতু অনেক মানুষ এক এক করে, সেজন্য একটু লেট হয়ে যাচ্ছিল। জন্মদিনে অনেক আইটেমের খাবার রান্না করা হয়েছিল, বাট সবার কাছে মেন ফোকাস ছিল এই কেকটাতে। কারণ এই কেকটা ছিল রসমালাই কেক, আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি নর্মালি কেক খাই না, বাট আজকে ভাবলাম একটু ট্রাই করা যাক। কারণ কেকটা এত বেশি সুন্দর যে কেকটা দেখে কেউ নিজেকে আটকে রাখতে পারবে না। কেকের ওপরে রিয়েল রসমালাই দেওয়া ছিল, আর রুমের মধ্যে কালারিং লাইট দেওয়া ছিল, সেজন্যই ভিডিওগুলো এমন আসছে। আর এখানে জিম এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, সেজন্য একটু লেট হচ্ছে। এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরো দেখতে থাকেন, সামনে একটা টুইস্ট আছে। আর ঈদের মধ্যে থেকে আমার একদমই ডায়েট হচ্ছে না, অনেক মোটা হয়ে যাচ্ছি। আর প্রতিদিন এমন একটা করে দাওয়াত থাকলে কিভাবে আর ডায়েটিং করব বলেন? তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে আর কেউ দাওয়াত দিবেন না। কিছুদিন খাওয়া দাওয়া থেকে বিরতি দরকার। আমিও এবার একটু আমার ভাইটাকে খাইয়ে দিচ্ছিলাম। অনেক গেস্ট আসছিল, তার মধ্যে কিছু মানুষ আমার খুব পরিচিত ছিল, আবার কিছু মানুষকে আমি চিনি না। সবাই মিলে অনেক বেশি মজা করলাম, অনেক আনন্দ হলো। আমি কিন্তু নর্মালি কেক পছন্দ করি না বা খাই না, বাট এই কেকটা খাওয়ার পর থেকে এত মজা ছিল যে আমি লাস্টে আবার খেতে শুরু করে দিয়েছি। দেখে মনে হচ্ছে পুরো কেকটা যেন আমিই খেলাম। আমার বান্ধবী মৌ বলছে যে আমি ভিডিও করে রাখি, তোমার ফ্যানদেরকে দেখিও যে তুমি কত বেশি খাও। তারপর আরেকটা ছোট ভাই রাফি, সে দেখে বলছে আপু আমাকে একটু খাইয়ে দাও। তারপর ওকে একটু খাইয়ে দিলাম, ও আমাকে একটু খাইয়ে দিল। আমরা এভাবে মজা করছিলাম, আর আমি তো হাসতে হাসতে শেষ। আর সবাই একসাথে হলে এরকম একটু দুষ্টুমি করতেই হয়, এগুলোই তো মনে থাকে পরবর্তীতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।